ওয়েলকাম টু সুমিত টিউটোরিয়াল। সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি সুমিত। আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব, অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব। যারা ওবিসি কার্ড ধারণকারী তাদের ক্ষেত্রে আজকে ভিডিওটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। তোমরা ইতিমধ্যে জেনেছ আজ 22 মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এটি রায় ঘোষণা করেছে যে 2011 থেকে 2024 সালে রাজ্যের প্রদান করা প্রায় 5 লক্ষ ওবিসি কার্ড বাতিল। এই রায় প্রদানের উপর আজকে আমার এই ভিডিও। তোমাদের ভালো লাগলে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো কি বলছি। আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এটি রায় ঘোষণা করেছে 2011 থেকে 2024 সালে প্রায় রাজ্যে প্রদান করা 5 লক্ষ ওবিসি কার্ড বাতিল বলে ঘোষণা করেছে। এই 5 লক্ষ ওবিসি কার্ডকে বাতিলের সাথে সাথে আরও ঘোষণা করেছে, আশ্বস্ত করেছে যারা নাকি ওবিসি কার্ডকে ইস্যু করে চাকরি পেয়েছো তাদের চাকরি যাচ্ছে না, তাদের চাকরি বহাল আছে। এই একটা খুশির খবর আছে, তাদের চাকরি কিন্তু যাচ্ছে না, তাদের চাকরি কিন্তু বহাল আছে। এবার তোমাদের মধ্যে অনেক প্রশ্ন জেগে উঠেছে, সে যেমন কি ওবিসি কার্ড কি সত্যিই কি বাতিল হচ্ছে? এখনও পর্যন্ত আমরা যা জেনেছি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মহামান্য বিচারপতি রায় প্রদান করেছে যে 2011 থেকে 2024 সালে ওবিসি কার্ডগুলো সত্যিই বাতিল হচ্ছে। 5 লক্ষ ওবিসি কার্ড কি বাতিল? 5 লক্ষ ওবিসি কার্ড সম্পূর্ণ বাতিল হবে কিনা আমরা এখনও তথ্য সম্পূর্ণ পাইনি। যতদূর জানা যাচ্ছে 5 লক্ষ ওবিসি কার্ডই বাতিল। তৃতীয় প্রশ্ন হচ্ছে ওবিসি কার্ড কি কোন কার্ড গ্রহণযোগ্য? অর্থাৎ ওবিসি কার্ড কিছু কার্ড আছে 2010 থেকে 2024-এর মধ্যে কিছু কার্ড আছে যেগুলো নাকি বাতিল হবে না, কিছু কাস্টকে ভাগ করা হবে এবং কিছু কার্ড বাতিল করা হবে। সেইগুলি তালিকা আমি পরবর্তীতে পেলে তোমাদের দিয়ে দেবো। আমি পরে হচ্ছে চাকরি পেয়ে গেছি, কোনো সমস্যা হবে? আগে বলে রাখি, যারা চাকরি পেয়ে গেছে ওই ওবিসি কার্ডকে ইস্যু করে তাদের কিন্তু কোনো চাকরি যাচ্ছে না, তাদের চাকরি বহাল আছে, তাদের কোনো দুশ্চিন্তার কারণে তোমাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না। আবার পরের বছর হচ্ছে অনগোয়িং প্রসেসিংয়ে কোনো সমস্যা হবে? আগেই বলে রাখি, যারা নাকি বিভিন্ন চাকরি পরীক্ষায় অনগোয়িং প্রসেসিংয়ে আছে, যেমন WBP হতে পারে, WPSC হতে পারে, রেল হতে পারে, তারপর RPF হতে পারে, প্রভৃতি চাকরি পরীক্ষায় অনগোয়িং প্রসেসিংয়ে আছে, তাদের বলে রাখি তোমাদের কোনো সমস্যা হচ্ছে না, তোমার সেই সার্টিফিকেট দিয়েই তোমরা চাকরি পেয়ে যাবে। তাই তোমরা পড়াশোনা বন্ধ করো না, তোমরা যেমন পড়ছো তেমন পড়ে যাও, তোমরা প্রসেসিং চালিয়ে যাও, তোমাদের কোনো সমস্যা নেই, তোমাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। আচ্ছা, WBP, WPSC, RPF, রেল প্রসেসিং এদের কোনো সমস্যা হচ্ছে না। তোমাদের বলে রাখি, তোমরা যেমন পড়া চালিয়ে যাও, তোমরা পড়া ব্রেক দিও না, তোমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা হতাশা হও না যে আমাদের ওবিসি কার্ড বাতিল হয়েছে আমরা কি করব। না, তোমাদের কোনো দুশ্চিন্তা করার কারণ নেই। যারা চাকরি পেয়ে গেছো তাদের কোনো দুশ্চিন্তা করার কারণ নেই এবং যারা চাকরির ক্ষেত্রে প্রসেসিংয়ে আছো, যেমন WBP, WPSC, RPF, রেল ইত্যাদি চাকরির ক্ষেত্রে যারা প্রসেসিংয়ে আছো তাদের কোনো দুশ্চিন্তা করার কারণে তোমাদের বলে রাখি তোমাদের কোনো সমস্যা হবে না। এবং যারা চাকরি পেয়ে গেছো তাদেরও কোনো সমস্যা হবে না। ওবিসি কার্ড দিয়ে যারা চাকরি পেয়ে গেছো তাদের কোনো সমস্যা হচ্ছে না। তোমাদের আশ্বস্ত করেছে কলকাতা মহামান্য বিচারপতি, হাইকোর্টের বিচারপতি তোমাদের আশ্বস্ত করেছে তোমাদের চাকরি যাচ্ছে না এবং যারা প্রসেসিংয়ে আছে তোমাদেরও কোনো সমস্যা হবে না। এবং সমস্যা বলছে ওবিসি কার্ড বাতিল হচ্ছে 5 লক্ষ, এই নির্দেশিকা ইতিমধ্যে জারি হয়েছে। এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি, মহামান্য বিচারপতি আরও জানিয়েছে যে এই পরবর্তীতে যারা ওবিসি কার্ড আবেদন করবে তাদের ওবিসি কার্ড প্রদান করবে রাজ্যের আইনসভা। অর্থাৎ রাজ্যের আইনসভা একটি কমিটি গঠন করবে, সেই কমিটি অনুমোদনের সূত্রে তার পরবর্তীতে ওবিসি কার্ডগুলি পাবে। তাই এই পর্যন্ত আমরা আজকে তথ্য পেয়েছি, এই পর্যন্ত তোমাদের তথ্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই পরবর্তীতে যা নোটিফিকেশন পাবো আমি তোমাদের জানিয়ে দেবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমরা অল নোটিফিকেশন তোমরা মোবাইলে জানতে পারবে। চলো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।